হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে আমি এসেছি এগলেস কেক কীভাবে বাড়িতে বানানো হয় ওই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে এসেছি। এর আগে একদিন উইথ এগ দেখিয়েছিলাম, তো আজকে আপনাদের দেখাবো এগলেস কেক কীভাবে বানাতে হয়। তো এগলেস কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক বাটি দই। দইটা দিলে কেকটা খুবই সফট হবে, তো তাই এক বাটি দই নিয়ে নিলাম। ওটা ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নেব। তারপর একটা কাপ নিলাম, ওই কাপের মেজারমেন্টে আমরা আজকে ময়দা, চিনি, তেল সব কিছুই নেব। তো প্রথমে ওই কাপের মেজারমেন্টে 1.5 কাপ চিনি আমি মিক্সিতে পাউডার করে নিয়েছিলাম, করে ওই দইয়ের উপরে দিয়ে দিয়েছি। এবার ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নেওয়ার পর ওই কাপেরই 1 কাপ রিফাইন্ড অয়েল আমি নিয়েছি। তো রিফাইন্ড অয়েল 1 কাপ দিতেই হবে, নাহলে আমাদের কেকটা সফট হবে না। তো 1 কাপ রিফাইন্ড অয়েল এখন ভালো করে এই দই আর চিনি পাউডারটার সাথে ভালো করে গুলে নেব। ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দেব আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। এবারে চিনিটা ভালো করে গুলা হয়ে গেলে ওই কাপের মেজারমেন্টে 2 কাপ ময়দা আমরা দিয়ে দেবো ব্যাটারটা তৈরি করার জন্য। তো ভালো করে দিয়ে এবার ভালো করে গুলে নিতে হবে। কিছুক্ষণ আমরা ফেটিয়ে নেব। কেক না ফেটালে কিন্তু কখনো কেক ভালো হয় না, তাই জন্য কিছুক্ষণ আমরা এখন ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রপস ভ্যানিলা এসেন্স। আমি এখানে কয়েক ড্রপ দিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন বা আবার কমও দিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতন ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো কেকটা এবার কিছুক্ষণ ভালো করে ফেটাতে হবে, নাহলে সফট হবে না, খুব হার্ড হয়ে যাবে কেকটা আমাদের। তো ওই জন্য আর তারপর একটু দুধ দিলাম। দুধটা একটু লাগবে, কারণ যেহেতু আমরা এগলেস কেক বানাচ্ছি একটু দুধ লাগবে। তো বেশি হার্ড হয়ে গেলে কেক ভালো হবে না। তো এবার দুধটা দিয়েও আমরা ভালো করে গুলে নেব কিছুক্ষণ। ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। মিনিট এবার কেকটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট ফেটানো হয়ে যাওয়ার পর তারপরে 1 টিস্পুন বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। বেকিং পাউডারটা আমাদের 1 টিস্পুন এখানে দিতে হবে, কারণ আমরা 2 কাপ ময়দা নিয়েছিলাম। তো তাই ওই জন্য 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর তারপর লাস্টে একটু দেব সামান্য একটু এভরিডে পাউডার দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে কোনো মিল্ক পাউডার আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আমি একটু এভরিডে পাউডার এখানে দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো আসে। আর সামান্য যেটুকু দুধ ছিল ওটাও এর মধ্যে দিয়ে এবার ভালো করে পুরোটা গুলে ভালো করে কিছুক্ষণ আবার ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নিয়ে তারপর এবার আমরা কেকটা বসিয়ে দেবো। আর ওইদিকে আমি একটা কড়াই প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। প্রিহিট করে রাখলে আমাদের কেকটা ভালো হবে, তাড়াতাড়িও হবে। তাই ওই জন্য আমি এখন কড়াইটা প্রিহিট করতে দিয়েছি। তো এখন ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর আমি এখানে টুটি ফুটি দিয়ে দিলাম। টুটি ফুটি অল্প ছিল আমার বাড়িতে, তাই ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। টুটি ফুটিটা দেওয়ার পর কিছুক্ষণ আবার ফেটিয়ে নিলাম, প্রায় 5 মিনিট মতন ভালো করে কেকটাকে ফেটিয়ে নিলাম। তারপর আমি একটা কেক টিন নিয়েছি এখানে। তো কেক টিনটা নেওয়ার পর এটাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম, একটু রিফাইন্ড অয়েল পুরোটা ব্রাশ করে নেব কেক টিনটার মধ্যে। ব্রাশ করে নেওয়ার পর তারপর এর মধ্যে একটা বেকিং পেপার লাগিয়ে দেবো আমি। বেকিং পেপারটার উপরেও একটু ব্রাশ অয়েল করে দেবো। তো করে দেওয়ার পর তারপর এবার কেকের যে ব্যাটারটা ছিল ওটা পুরোটা এর মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দিয়ে ওইদিকে প্রিহিট করা আমাদের কড়াইটা হয়ে গেছে। তারপর কেকটা আমরা বসিয়ে দেব। তো এখানে কিছু আলমন্ডস আছে, কাজু আছে, যেগুলো আগের থেকে আমি কেটে রেখেছিলাম, ওগুলো একটু সাজিয়ে দেবো উপরে। তো কেকটা আমি ট্যাপ করে নিলাম। তো আলমন্ডস, কাজু, কিশমিশ সব এগুলো একটু উপরে দিয়ে এবার কেকটা বসিয়ে দেবো।
আমরা কেকটা বসিয়ে দেব। তো কভারটা উঠিয়ে দিয়ে কেকটা বসিয়ে দিলাম। তো কেকটা বসিয়ে দেওয়ার পর 45 মিনিটস পর আপনাদের দেখাচ্ছি। তো মিডিলে একবার আমি উঠিয়েছিলাম, তো বেশ ভালোই ফুলেছে আমার কেকটা। তো 45 মিনিটস পর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। তো এবার আমি কেকটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর এটাকে ডিমোল্ড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এগলেস কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেক হয়েছে আজকে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো তাই এই কেকটা আমি আজকে বানালাম, আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম। তো কেকটা এতটা সফট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারছি না, খুবই সফট হয়েছে এই কেকটা। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করবেন। তো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে।